আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون صدق الله العظيم وقال الله تعالى وذكر فإن الذكر تنفع المؤمنين আমি সূরা বাকারার 152 থেকে 156 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি প্রথমে, আর পরবর্তী সূরা জারিয়াতের 55 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মানে স্মরণ করিয়ে দেওয়ার মধ্যেই মুমিনদের জন্য কল্যাণ রয়েছে। আপনারা জানেন কোরআনে আরেক জায়গায় বলা হয়েছে ওয়ালা যিকরুল্লাহি আকবার, সূরা জাসিয়ার অন্য একটি আয়াত, যে আল্লাহর জিকির হচ্ছে শ্রেষ্ঠ। আল্লাহ স্মরণ, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়া লা তাকফুরুন। আল্লাহ নিজেই বলেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব এবং তোমরা অকৃতজ্ঞ হয় না। আমরা আমাদের জীবনে মানুষ হিসেবে জন্ম থেকে অগণিত অসংখ্য নিয়ামত আল্লাহর পক্ষ থেকে পেয়ে যাচ্ছি। আমরা যদি চিন্তা করি, আমাদের নিজেদের দিকে একটু তাকাই, আমাদের যে এখানে যতজন মানুষ আছেন প্রত্যেকটি মানুষেরই কণ্ঠস্বর আল্লাহ ভিন্ন ভিন্ন করে সৃষ্টি করেছেন। এই যে স্বতন্ত্র একমাত্র আল্লাহ তাআলার অনুগ্রহ যে প্রত্যেকটা মানুষের কণ্ঠস্বর ভিন্ন হয়। একই মায়ের সন্তান হলেও তাদের কণ্ঠস্বর কখনো সেম হয় না। সারা পৃথিবীতেই আপনারা দেখবেন যে মানুষের মধ্যে কণ্ঠস্বরের ভিন্নতা রয়েছে। আমি সবসময় বলি যে আল্লাহর জিকির আপনি যে কোনো জায়গায় যে কোনো স্থানে, শুধু কিছু কিছু জায়গা বাদে, আপনি বাথরুম বলতে পারেন বা অন্য কোনো অপবিত্র স্থান ছাড়া যে কোনো সময় সদা সর্বদা আপনি আল্লাহকে স্মরণ করতে পারেন। আপনি বাসে যাচ্ছেন, ট্রেনে যাচ্ছেন, বিমানে যাচ্ছেন, জাহাজে যাচ্ছেন, হেঁটে হেঁটে যাচ্ছেন, যে কোনো স্থানে যে কোনো জায়গায় আপনি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বলতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলতে পারেন। আপনারা যারা সৌদি আরব গিয়েছেন আপনারা দেখবেন সৌদি আরবে বিভিন্ন জায়গায় একটু পর পর দেখবেন যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।
তারপরে বিভিন্ন টানেলের মধ্যে দেখবেন কোরআনের আয়াত লিখিত থাকে। আপনারা যারা উমরা বা হজে গিয়েছেন দেখবেন বিভিন্ন সময়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার থেকে মসজিদ থেকে উমরার নিয়ত করে যখন মানুষ আসে একটা টানেল পরে সেখানে দেখবেন একটি আয়াত কোরআনের সূরা বাকারার 213 নম্বর আয়াতের মধ্যে আছে, ওয়াল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম, এবং আল্লাহ যাকে চান তাকেই সিরাতুল মুস্তাকিমের রাস্তায় পরিচালিত করেন। এই আয়াতটা কোরআনের অন্যান্য জায়গায় আছে, আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। তো আমাদেরকে সিরাতিম মুস্তাকিমের রাস্তায় চলার জন্য চেষ্টা করতে হবে অব্যাহতভাবে। এর জন্য আপনারা যেমন আলেম ওলামা পীর মাশায়েখ ওনাদের সাথে যেমন যোগাযোগ রাখবেন, তদ্রূপ আপনারা নিজেও আপনার যে জীবনের মূল্যবান সময় প্রতিদিন একটু করে হলো চেষ্টা করবেন কোরআনের একটি আয়াত করে হলো পড়ার জন্য। আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বপ্রথম যে শব্দটি নাজিল হয়েছে সেটি হলো ইকরা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে ইকরা বা পড়ার যে মর্যাদা বা গুরুত্ব ইসলামে সবচেয়ে বেশি, যার জন্য হাদিসেও এসেছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন। তো আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, সময়টা আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান, এর চেয়ে মূল্যবান কোনো জিনিস হতে পারে না। এই সময় যখন একবার আমাদের জীবন থেকে হারিয়ে যায়, 1000 কোটি টাকা ব্যয় করেও সেই সময়কে আপনি ফিরিয়ে আনতে পারবেন না। শিক্ষার জন্য কোনো বয়সের বাধা নেই, যে কোনো বয়সের যে কোনো মানুষ শিখতে পারে। এটা হলো আপনার একান্ত আগ্রহের উপর ডিপেন্ড করে, আগ্রহের উপর আপনি শিখতে পারবেন। আপনি যদি চেষ্টা করেন আপনার হৃদয়কে আলোকিত করার জন্য, আপনার যে অন্তর আছে সেই অন্তরকে আলোকিত করার জন্য, তাহলে অব্যাহতভাবে আপনারা যেমন আলেম ওলামা বুজুর্গ পীরদের সান্নিধ্যে থাকবেন, তদ্রূপ নিজে নিজে অধ্যয়ন করার চেষ্টা করবেন। তাহলে দেখবেন যে আপনার বিতর্ক তো আলোকিত হচ্ছে, মনে শান্তি পাবেন। কোরআনের সংস্পর্শে যদি আসেন, হাদিসের সংস্পর্শে যদি আসেন, মনে অনেক শান্তি পাবেন। আমি আপনাদের সবার জন্য সবার কল্যাণ কামনা করি। জয়পুরহাটবাসী সবার জীবন সুন্দর হোক, সমস্ত আলেম ওলামা যারা আছেন সবার দুনিয়া আখিরাতে জীবন সুন্দর হোক, সেই প্রত্যাশা করি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাআল আবরার। আমি কোরআনের কথা সবসময় বলি কি জন্য আপনাদেরকে, এই কোরআনের মধ্যে শিক্ষা দিয়েছে আপনারা আপনাদের মা বাবার জন্য দোয়া করার জন্য। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই কোরআনের মধ্যেই বলা হয়েছে রাব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দাও, হে আমার রব আমার জ্ঞান বাড়িয়ে দাও, দোয়া করার জন্য। সূরা তোহা 20 নম্বর সূরার 114 নম্বর আয়াতে আছে রাব্বি জিদনি ইলমা। আপনারা জানেন মুসা আলাইহিস সালামের দোয়া, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সো আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, শুধু যে কোনো বয়স শিক্ষার জন্য উপযুক্ত। আপনার যদি মন থাকে যে আমি শিখব, আমার জীবনটাকে আলোকিত করব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জানাচ্ছি আমাদের মহতারাম প্রিয় এসপি স্যারকে। এ পর্যায়ে
বয়ান পেশ করবেন আমিনুল মুজাহিদিন হযরত ঈসা হুজুরের সফর সঙ্গী মুফতি মনিরুজ্জামান। এই হরেনটার তো সাউন্ড নেই, এই হরেনটা ওই যে হরেন